বালাজি শ্রীক্ষেত্রে প্রচুর ভক্তের সমাগম হবে। সেখানকার শবরপল্লীর অধিবাসীরা যেন কোনোভাবেই ওই স্নান জল স্পর্শ না করতে পারে এই বৎসর। আগে রথযাত্রায় স্নান জল ওই শবররা স্পর্শ করে দিয়েছিল, ওই জল অশুদ্ধ হয়ে গিয়েছিল, ওরা অভিশপ্ত, একথা মাথায় রাখতে হবে। সকলে নীলমাধবকে পুজো দেয়, শুধু মোদের সেই হকটা লাইরে মা। ওরা তো তার পেশাদও খেতে পারিলা। বছর বছর নীলমাধব, বলরাম, সুভদ্রা গুডিঞ্চা বাড়িতে আসে রথে চড়ি। সেই রথের রশিটা ধরে কত মানুষের মুক্তি হয়। এক মোড়া সবররা সেই রশিটাও ধরতে পারিলা। এ আদেশ কে দিল তোমাদের? রাজা মশাই একদিন সমুদ্রের ধারে তিনি ডাক পাঠালেন। মোরা সব সবররা সমুদ্রের ধারে জড়ো হলেন। গুণিন মাঝি, তুমি শবরদের মাথা, তাই নীলমাধবের স্বপ্নাদেশ আমি তোমাকে জানাতে এসেছি। নীলমাধব চান না যে তোমরা তাকে স্পর্শ করো। তাই আজ থেকে, হ্যাঁ আজ থেকে কোন রকম দেবতার পুজো তোমরা করতে পারবে না। দেবালয়ের দরজা তোমাদের জন্য বন্ধ থাকবে। প্রসাদের ভাগও পাবে না এই শবর গোষ্ঠী। আর এর অন্যথা যদি হয় তাহলে এই শবর গোষ্ঠী লুপ্ত হবে, ধ্বংস হয়ে যাবে তোমরা। যেদিন নীলমাধব আবার আদেশ দেবেন যে তোমরা তার রথের রশি ধরতে পারো, সেদিন তোমাদের শাপ মুক্তি হবে, তার আগে নয়। সেই দিন থেকে ওদের দুঃখের শেষ লাই রে মা। ওদের ছোয়াটো কেউ খায়লা, ওদের কেউ ছোঁয়লা। ওদের ছায়াটো পড়লে সবাই তেড়ে আসে, দূর দূর করে মোদের। গুণিন মাঝি বললেন তিনি এর বিহিত করবেন। নীলমাধবকে খুশি করে তিনি মোদের শাপ মুক্ত করবেন। তার সাথে নাকি নীলমাধবের কথা হয়। নীলমাধব নাকি তার কথা শোনেন। মোরা গুণিন মাঝিকে ভগবান জানি বটে, কিন্তু
কিন্তু কবে যে মোরা সাপ মুক্ত হব কে জানে। হবে হবে বাচ্চা, হবে, নিশ্চয় হবে। তুমি মা লক্ষ্মীর পুজোর আস্তাকুর পুরস্কার করতে কি আর এমনি এমনি এসেছ? মাই তোমায় এখানে এনেছেন গো, জানো? হবে, নিশ্চয় হবে। নাও নাও নাও, আগে এই পেশাদখানা মুখে দিয়ে দাও দেখিনি। নাও নাও নাও, আমি বলছি কোনো পাপ হবে নে। পাপ যদি হবার হয় তো আমার হবে, আমি জেনে শুনে তোমার মুখে দিচ্ছি। না নাও বাচ্চা, না। মা, মা গো, এদের তুমি সাপ মুক্ত করো মা। তুমি তো সকলেরই মা, এদেরকেও তোমার পায়ে আশ্রয় দাও। এরা যে বড় দুঃখী গো। মেনকা আমার প্রধান ভক্ত, এমন আকুল হয়ে কেন ডাকছে আমাকে সে? কাকে সাপ মুক্ত করার কথা বলছে? পদ্মমুকুর, প্রকট হও। কই নাও দেখিনি। আমার মা, মা লক্ষ্মী গো, মা লক্ষ্মী সকলকে একেবারে বুকে টেনে রাখেন। তা আমি তার ভক্ত হয়ে তোমাকে কেমন করে দূরে টেলে দিই বলো দেখিনি? দেবী, এ কি তোমার ওই ভক্ত তোমার পুজোর প্রসাদ ওই শবর কন্যাকে দিচ্ছে কেন? ওরা যে অভিশপ্ত। অভিশপ্ত? হ্যাঁ দেবী, ওদের আমি ত্যাগ করেছি। কেন প্রভু, কেন ত্যাগ করেছো ওদের? কোন দোষে? নীলমাধব রূপে আমি ওদের মাঝেই এক সময় বাস করতাম। ওদের গোষ্ঠীর এক মাথা গুণিন মাঝি আমার পূজা করত, কিন্তু ওই শবররা গুণিন মাঝিকেই ভগবান মানত। কারণ সরাসরি ওই নীলমাধবকে পূজা করার অধিকার ছিল না শবরদের। ওদের গোষ্ঠীপতি গুণিন মাঝি সেই অধিকার নিজের হাতেই রেখেছিলেন। গুণিন মাঝির প্রভাব প্রতিপত্তি
দিনকে দিন বাড়তে থাকলো। দূর দূর গ্রামের মানুষজন ভিড় জমাতো শবরদের গ্রামে তার আশীর্বাদ পেতে। ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়। এমনকি গুণিন মাঝির পা ধোয়া জলও আমার চরণামৃত মনে করে পান করত শবররা। বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়। একদিন ওই গুণিন মাঝির পা ধোয়া জল হাজার হাজার নিরীহ মানুষকে খাওয়ালো শবররা। জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়, জয় ঠাকুর বাবার জয়। সেই চরণামৃত খেয়ে বিষের প্রভাবে মৃত্যু হলো হাজার হাজার মানুষের। এই পাপের ফল ভোগ করবে শবররা। ক্ষমতার অপব্যবহার করেছে তারা। আমার চরণামৃত বলে এক মনুষ্যের চরণামৃত আমার ভক্তদের পান করিয়েছে শবর। এখন থেকে তাদের আমি ত্যাগ করলাম। আমি এদের অভিশাপ দিলাম যে আজ থেকে আমার কোনো পুজোয় এরা অংশ নিতে পারবে না। আমি রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দিচ্ছি, যতদিন না শবর গোষ্ঠী আমার অভিশাপ মুক্ত হচ্ছে, যতদিন না তাদের অনুশোচনা হচ্ছে, ততদিন এরা কোনো পুজোয় অংশগ্রহণ করতে পারবে না, কোনো পূজার প্রসাদও গ্রহণ করতে পারবে না এরা। আমার রথের রশি টানার অধিকার সমস্ত মনুষ্যের থাকবে, কেবলমাত্র শবরদের ছাড়া। আজ থেকে সমস্ত দেবালয়ের দ্বার এদের জন্য রুদ্ধ হলো। দেবী, তুমি আমার সহধর্মিনী। ধর্মানুসারে যে আমার পূজার অধিকারী নয়, তারা তোমারও পূজার অধিকারী হতে পারে না। তুমি তোমার প্রধান ভক্ত মেনকাকে স্বপ্নাদেশ দাও, সে যেন শবর গোষ্ঠীতে লক্ষ্মীব্রত প্রচার না করে। তোমার নাম কি গো বাচ্চা? টগর। মোর নাম টগর বটে।
টগর, বাবা ভারী সুন্দর নাম। যার নামে ফুলের সুবাস আসে তাকে কেন লোকে স্পর্শ করবে না? হ্যাঁ, আর টগর ফুল দিয়ে তো দেবতার পুজো হয়। তোমরাও পারবে দেবতার পুজো দিতে, তোমরাও পারবে। তোমাদের সাপ মুক্তি ঘটবে গো। আমি মার কাছে প্রার্থনা জানিয়েছি, হবে হবে, সাপ মুক্তি হবে। তবে তোমায় চুপি চুপি একটা কথা বলি, তুমি না মা লক্ষ্মীর ব্রত করো। হ্যাঁ, মা যদি প্রসন্ন হন তোমাদের নীলমাধবও প্রসন্ন হবে। তা কি করে সম্ভব প্রভু? কেউ যদি আমার পুজো করতে চায় তাকে বাধা দিই কি করে? আর তাছাড়া মেনকা আমার ব্রত প্রচার করার শপথ গ্রহণ করেছে, তাকে কোন যুক্তিতে শপথ ভঙ্গ করতে বলি? দেবী, আমি জানি তুমি অত্যন্ত করুণাময়ী, কিন্তু আমার অগ্রজ বলদেব আমার কোনো অপমান সহ্য করতে পারেন না। তিনি যদি দেখেন যে তুমি এমন নিয়ম বিরুদ্ধ কার্য করছো, তাহলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হবেন। মা লক্ষ্মীর ব্রত? হ্যাঁ গো বাচ্চা, কিন্তু মোর মরদ তো কি রাজি হবে? সেই যে ঠাকুর বাবার সেবায়ত গো মা, ঠাকুর বাবাকে ভগবান বলে পুজো করে। মা লক্ষ্মীর পুজো করলে ঠাকুর বাবাকে যে অমান্য করা হবে। দেখো বাচ্চা, মা লক্ষ্মীর ব্রত করলে কোথাও কোনো অভাব থাকে না। আর যখন তোমাদের গায়ে সকলে মিলে মা লক্ষ্মীর ব্রত করবে, তখন তোমাদের গায়ে গোলা ভরা ধান হবে, কোনো ঘরে কোনো অভাব থাকবে না। তখন দেখবে ঠাকুর বাবাও আর নাক করবেন না। কেমন? আর সংসারের ভালো মন্দ দেখার দায় তো মেয়েদের হাতে। মেয়েরাই তো সংসারের নখি সিঁড়ি সৃষ্টি করে, নয় কি? তাই তো বলি, তুমি মা লক্ষ্মীর ব্রত শুরু করো। কিন্তু মা কি শুনবে মোর ডাক? তো পাবে গো, পাবে। মাকে মন দিয়ে ডাকলে মা সাড়া দেন। জানো, মা তার ভক্তের ডাকে সে বাড়িতে এসে দাসী বৃত্তি করে গেছেন। মার আমার এমন মহিমে, জানো? মা, মা গো, মা মোর তো আর পূজা করব না। মোর গ্রামের মানুষদের দুঃখ ঘোচানোর লেগে মু তোকে ডাকবো মা। এতদিন ধরে ঠাকুর বাবা তো মুদের দুঃখ ঘোচাতে পারলো ক্লাই রে। দেখি মায়ের পুজো তো করলে মুদের সাপ তো কাটে কিনা। তুমুকে মায়ের পূজাটো করার নিয়ম দিখাই দে না। সামনে স্নান যাত্রা, আমরা শ্রীক্ষেত্রে যাব। তার 16 দিন পরে রথযাত্রা।
রথযাত্রা এই জগতের সবচেয়ে বড় উৎসব। শ্রী, আমি চাই এইবার রথযাত্রায় তুমি আমার পার্শ্বে থেকে আমার ভক্তদের সৌভাগ্য দান করো, কিন্তু মমতা বসে ওই শবর গোষ্ঠীকে আবার দয়া করতে যেও না তুমি। এ আমার অনুরোধ। বেশ, তুমি যা চাও তাই হবে প্রভু।